হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তির জান কবজ আজরাইল হঠাৎ আইসেই জান কবজ করে এমন না, বরং ইমানদার হোক আর নাফরমান হোক, প্রত্যেক ব্যক্তির রুহু কবজের পূর্বে মালাকুল মউত আগে আইসা দাঁড়ায় একটি নির্দিষ্ট আকৃতিতে। যদি নেককার হয় অত্যন্ত সুন্দর আকৃতিতে আইসা দাঁড়ায়, আর যদি নাফরমান হয় লোকটা, তো মালাকুল মউত অত্যন্ত কুৎসিত বিভৎস আকৃতিতে আইসা তার সামনে দাঁড়ায়। আজরাইলকে দেখার পরে এরপরে তার রুহু কবজ করে, রুহু কবজ করে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর একটা বিখ্যাত কিতাব আছে আত-তাযকিরা। এই কিতাবের মধ্যে আখিরাতের বর্ণনা, কবরের বর্ণনা। ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস, মালাকুল মউত আজরাইলকে বলছিলেন, আজরাইল, কোন নাফরমান পাপীর সামনে তুমি যে চেহারা নিয়ে দাঁড়াও মৃত্যুর সময়, রুহু কবজের পূর্বে সময়, সেই চেহারাটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বললেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি এটা কোনোভাবেই সহ্য করতে পারতেন না, আপনি দেখতে চাইেন না, আপনি সইতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি দেখবই, তুমি আমারে দেখাও। মালাকুল মউত আজরাইল ওই কুৎসিত চেহারাটা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে দাঁড় করাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেল। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, রব্বুল আলামিন, কোন নাফরমান পাপী তার কবর, তার হাসর, তার আখিরাতের আযাব সেটা কি হবে সেটা পরের কথা। কোন নাফরমান পাপী শুধু কেবল মালাকুল মউত আজরাইলের এই বিভৎস চেহারা জান কবজের সময় দেখলেই তার আযাবের জন্য, তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট, এটাই সারবে, আর লাগতো না, এর দূরে সার। এই ভয়ানক দৃশ্য দেখলেই এই বেঈমান বুঝে ফেলবে, হায় আগামী দিন আমার কি হবে, আগামী সময়টা আমার কি হবে, আগামীর মুহূর্তগুলো আমার কেমন হবে। এজন্য হাদিসের মধ্যে আছে, কোন নাফরমান পাপী তার লাশ যখন তার স্বজনরা কাঁধে তোলে, খাটে করে নেয় কবরস্থানের দিকে, তখন সে কোনোভাবে বারবার চিৎকার করে নাফরমান বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস আমার, তোমরা আমারে কেন ওইদিকে সামনের দিকে নিচ্ছ, তোমরা কেন আমারে নিচ্ছ, লিমা তুকাদ্দিমুন, আরে কেন নিচ্ছ আমারে, তোমরা নিও না আমার ওইদিকে, ওই কবর আমারে তছনছ করে দিবে, ওই মাটি আমারে তছনছ করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ এবং জিন ব্যতীত আর সব কিছু আল্লাহর সৃষ্টি ওই নাফরমানের চিৎকার শুনতে পায়, ওই পাপীর চিৎকার শুনতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ সামিআল ইনসান লা সাইকা। নবীজি বলেন, কোন মানুষ যদি জীবনে একবার কোন পাপী নাফরমানের লাশ কাঁধে নেওয়ার পরে যে চিৎকার করে সেটা যদি কিছুটা শুনতো, তো লা সাইকা, সাথে সাথে বেহুশ হয়ে চিৎকার দিয়া পড়ে থাকতো। এজন্য আমরা ব্যাখ্যার মধ্যে পড়ছি যে আল্লাহ তাআলা দয়া করে নাফরমানের চিৎকার মানুষের কানে শুনায় নাই, যদি শুনাইতো তো কোনো মানুষের আর দাফন হতো না, কোনো মানুষকে কেউ কবরস্থানে নিত না, কাঁধে তুলতেই রাজি হইতো না। কারণ যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে, এই ভয়ে আতঙ্কে মানুষ কোনো মানুষের লাশই দাফন করত না। মানুষের লাশ রাস্তায় জন্তু জানোয়ার খাইতো। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, তা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেক নাফরমান পাপী মৃত্যুর মুখোমুখি যখন হবে, মালাকুল মউত আজরাইলকে যখন দেখবে,
তখন চিৎকার করে আল্লাহকে বলবে, রব্বির জিউন, মাওলা আমারে আর কিছুদিনের জন্য দুনিয়ায় যেতে দাও, দুনিয়ায় ফেরত দাও, একটু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দাও। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা কেন? তো সে বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। আল্লাহ, যেই নেক আমলগুলো ছেড়ে দিছিলাম, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আপনাকে কোনোদিন ডাকি নাই, হালাল খাই নাই, 50টা বছর 40টা বছর লাগাতার চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান টেলিভিশন নাটক নর্তকীর নাচ, এই অসভ্যতা আর নাফরমানির মধ্যে শেষ করেছি। বুঝি নাই মাওলা বিষয়টা যে এতটা ভয়ানক হবে, আজরাইল যে এরকম বিভৎসভাবে আসবে এটাই তো বুঝি নাই। আজ মনে পড়লো মাওলা, আজ বুঝতে পারছি, আপনি আমারে একটু সময় দেন, আমি আমার সেই ছেড়ে দেওয়া নেক আমলগুলো এবার সুযোগ পাইলে আমি করব। আল্লাহ তাআলা বলবেন, কোরআন শরীফের আয়াত দোস্ত, আল্লাহ বলবেন, কাল্লা, আরে না বেঈমান, আর কোনোদিন এমন হবে না, আর কোনোদিন। ওরে ভাইয়া, মোবাইলটা নিয়ে ব্যস্ত হয়েন না, এই হাতে ধরা যাদের মোবাইল, এগুলো সব নামান। আকাম 24 ঘন্টা জিন্দিগিটা 24 ঘন্টা এই মোবাইল, এই অসভ্য এক জিনিসের উপরে শেষ করে দিলেন, জীবনটা শেষ করে দিলেন, শেষ করে দিলেন। পাঞ্জাবিওয়ালা টুফিওয়ালা, টুফি ছাড়া সব মাতাল হয়ে গেছেন মোবাইলের পিছনে, সব পাগল হয়ে গেছেন। কে আপনাদের মাথায় ঢুকাইলো যে পৃথিবীর সব কিছু মোবাইলে উঠাইতে হবে? কে বললো আপনাদেরকে? আপনারাই জানেন। যেটা পান, যেখানে পান, আলেম ওলামা নামাজি দিনদার, কিচ্ছুর কোনো আচার বিচার নাই। যেটা পাও শুধু ছবি উঠাও, গরু ছাগল মানুষ হুজুর পাবলিক, বেড়া বেডি জোয়ান বুড়া, হ্যাঁ কুকুর বিড়াল সাপ বিচ্ছু, যা পাও তা উঠাও, যা পাও। এই মরণ নেশা, এই পাগলা নেশা একদিন আমাদেরকে বরবাদ করে ফকির বানায়া আমাদেরকে ছেড়ে দিবে, মনে রাখি। এই অসভ্য নেশা, এই মাতাল নেশা, এই পাগলা নেশা বন্ধু একদিন বরবাদ করে দিবে। সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ততায় কি জিন্দিগি, এ কিসের জীবন ভাইয়া? এটা কি ধরনের কথা? এটা কি ধরনের? এখানে সবগুলো মানুষের ছবি উঠাইলে কি হবে? ঘুরে ঘুরাইয়া ছবি উঠাইলে কি হবেটা কি? কবরের আযাব না? কথা বলেন না কেন? বাংলাদেশের 100 বক্তার ছবি কারো মোবাইলের মধ্যে যদি থাকে, কবরের আযাব মাফ তো? 1 লক্ষ ওয়াজ যদি কারো মোবাইলে থাকে, ফেরেশতা শুধু কবরে যাওয়ার সময় বলবে যে জি মোবাইলটা একটু জমা দেন, এটা চেক করেই আপনাকে বেহেশত দিতেছি। বেহেশত আপনার আব্বার বাড়ি, হ্যাঁ, বেহেশত মামুর বাড়ি। তাইলে প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, প্রত্যেকের উচিত ওলামায়ে কেরামের প্রতিটা কথা, প্রত্যেকটা আলোচকের ওয়াজ চোখের দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শোনা। নজরের সাংঘাতিক বরকত ভাই আমার, চোখের সাংঘাতিক বরকত। সমস্ত যুগ যুগ ধরে বুজুর্গরা ওলামায়ে কেরাম আল্লাহর প্রিয় বান্দাগণ বলে আসছে যে দিন হোতা হে বুজুর্গোं की নজর সে পয়দা। আল্লাহ ওয়ালার নজর দ্বারা মানুষের মধ্যে দিনদারি আসে, জীবন বদলে যায়, জীবন বদলে যায়, জীবন বদলে যায়। কোন আল্লাহ ওয়ালার নজর পড়লে জিন্দিগি বদলায়। কোন আল্লাহ ওয়ালার সাথে যার সোহবত নাই, সান্নিধ্য নাই, নিজে নিজে পণ্ডিত, এমন পণ্ডিত খুব বেশি দূর আগাইতে পারে না, খুব বেশি দূর আগাইতে পারে না। এই নওজোয়ান সাথী ওলামায়ে কেরাম যারা, আপনাদেরকে বললাম, নওজোয়ান অনেক আলেম আছেন এখানে মাশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, এক ছোট ভাই অনুরোধ করলাম, নিজে নিজে মোবাইল আর নিজে নিজে নিজের বুদ্ধিতে ইসলামের কাজ করিলেও আগাইতে পারতেন না। আমি বললাম আগাইতে পারতেন না,
কোন আল্লাহওয়ালা হক্কানি রব্বানি মুত্তাকি কোন আরিফের সোহবতে থেকে দ্বীনের কাজ করেন, তাইলে ইনশাআল্লাহ আগাইতে পারবেন। আর নাই তো একটা সময় উলামায়ে কেরাম থেকে আহলুল্লাহদের সোহবত থেকে বঞ্চিত ব্যক্তি শেষ পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বিরোধিতা করে, সম্পূর্ণ বিরোধিতা করে, অল্প কিছু জেনারেল মানুষকে নিয়ে দাওয়াতের নামে, তাবলীগের নামে গোটা পৃথিবীর ফিতনার এই দ্বার উন্মোচন করেছে। একমাত্র কারণ কোন আল্লাহওয়ালার সোহবত থেকে বঞ্চিত ছিল ওই ব্যক্তিটা, আর কোনো কারণ নেই। কারো সান্নিধ্য নেয় নাই, নিজের পণ্ডিতি, নিজের মাতবরি, এই সব কিছু প্রয়োগ করতে গিয়ে আজ লক্ষ লক্ষ উলামায়ে কেরামের কাছে সে এবং তার অনুসারীরা ঘৃণিত, 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 তারা ঘৃণিত। এটা জরুরি বন্ধু আমার, মোবাইল নির্ভর জীবন নয়, আল্লাহওয়ালার সাথে সম্পর্কওয়ালা জীবন বানাবো। বলেন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ? এটা কোন কি? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নির্ভর জীবন বানাবো, এইটা কোন? হ্যাঁ, এই কয় না, এই কথা এটা বুঝলে শুধু ইনশাআল্লাহ কইলে হইতো না, এটা পুরোটা কর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, না না ফরমান, আর কোনোদিন ফিরতে পারবা না। ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা হুয়া কাইলুহা। আল্লাহ বলেন, আমি জানি মালাকুল মউত আজরাইলকে দেখে আজকে যে তুমি দুনিয়ায় থাকতে চাচ্ছ, এটা তোমার কথার কথা, তোমার এটা হুদা কথা, মানে বাঁচনের লাগে। তুমি যখন বুঝছো যে তোমার এখন শক্ত ফিডা দিব, আসার দিবন, এই জন্য তুমি এখন আজরাইলের হাত থেকে বাঁচতে চাচ্ছ। তুমি কোনো বাটফারা, যেটা আমি জানি, তুমি কোনো আজকে কালিকার সিটার না। এরকম বহুদিন গেছে তোমার বিপদে, মুসিবতে, পেরেশানিতে, অ্যাক্সিডেন্টে, হসপিটালে, রোগের সময় তুমি আমি আল্লাহরে বহুত ডাকছো, বলছো এবার একদম ভালো হয়ে যাবো হুজুর, একের তারের মতো সোজা। এরপরে ভালো হয়ে যাওয়ার পরে তার ঠিকই সোজা, কিন্তু তুমি আগের মতো বাঁকা। বুঝেন না? এটা তোমার কথার কথা, কথার কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমার নাফরমান বান্দা মুশরিক কেমন হয়? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ বলেন, নাফরমান বান্দা কেমন হয় শোনো। মাছ দরিয়ায় যখন নৌকায় ঝড় ওঠে, তুফান ওঠে, তখন একনিষ্ঠভাবে আমি আল্লাহরে ডাকে, আল্লাহ 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 আল্লাহ, একদম আল্লাহরে নামায়া ফেলে। আর যখনই আমি আল্লাহ দয়া করে পারে কিনারায় ভিড়াইয়া দেই, ইদা হুম ইউশরিকুন, এবার সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে এবার ভুলে যায় যে আমি দয়া করে বাঁচাইছি। এইবার সব গুনাগুন ড্রাইভারের, মাঝি ড্রাইভার। এতক্ষণ সিএনজি অ্যাক্সিডেন্ট করতে লাগছে, এতক্ষণ বলছে আল্লাহ 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 আল্লাহ, বাইচা গেছে। আর এখন কয়তে একটা ড্রাইভার, হ্যাঁ কার ড্রাইভার, হ্যাঁ একটা সেরকম জাত ড্রাইভার, তার 14 গোষ্ঠী ড্রাইভার, তার আর বংশের সবাই ড্রাইভার। তে মারফেটের থেকে গাড়ি চালাইতে চালাইতে আসছে, মানে এত গুণ এখন এইবার সব গুণ হইল এই ড্রাইভার মাঝির। এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহকে। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আরে বেটা, এটা তোর কথার কথা। আমি জানি মালাকুল মউত আজরাইল থেকে ফিরে আসলে আবার যদি তোকে দুনিয়ায় ফেরত দেই, তো পরিবারের কাছে গিয়ে বলবো বহুত কষ্টে আসছি, আর কোনো দলিল বাকি নেই, কিন্তু চাও আমারে কোনো বেশি দিন থাকতে দিত না। আর কোনো কেউ জমি বেচবে কিনা জিজ্ঞাসা করো, শেষ কিনাটা কিনা যায়, আইসি 15-20 দিনের লেগে বলে। তার মানে আবার সে দুনিয়ায় ডুবে যাবে, আবার দুনিয়ায় ডুবে যাবে, আল্লাহকে ভুলে যাবে। আল্লাহ বলেন, বান্দা অতএব মালাকুল মউত আজরাইলকে আমি আনবার পরে
আর কাউকে কোনো দিন ফেরত দেই না। তো আমার উদ্দেশ্য ছিল কি বলা, এর পরের শব্দটা বলা। এরপরে ওই আয়াতের শেষ অংশ হলো আল্লাহ তাআলা বলেন ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হে বান্দা, এই এখন থেকে নিয়ে আবার পুনরায় তোমাকে কবরে উঠানো, হাসরের ময়দানে উঠানো পর্যন্ত এই বারজাখ মানে কবরের জীবন, বারজাখের এই জীবন এখানেই তুমি পড়ে থাকো। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা গেল কবরের জীবন সত্য। কবরের জীবন কি বলেন না? সত্য। কোন মানুষের মৃত্যু মানে কবরের জীবন। ফি নাফসিহি, ওই মাটির যেই কবর এখানেই তাকে দাফন করতে হবে এটা জরুরি না। কথা বুঝছেন? কেউ যদি আগুনে পুড়ে যায়, পানিতে ভেসে যায়, বাঘের পেটে চলে যায়, গহীন অরণ্যে হারিয়ে যায়, পচে গলে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যায়, কেউ দাফন করে নাই, কবর জোটে নাই, তাহলে কোনো অসুবিধা নাই। কবর এটা একটা পরিভাষা, বারজাখ এটা একটা পরিভাষা, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে ইসরাফিলের দ্বিতীয় ফুতে হাসরের ময়দানে উঠা পর্যন্ত যে সময়টা, এটাকেই বলে কবর জীবন, বারজাখের জীবন। এবার কেউ যদি সরাসরি মাটিতে দাফনও হয় অথবা যদি দাফন নাও হয়, তারপরেও তার কবর জীবনের যে শান্তি কিংবা শাস্তি উভয়টা আল্লাহর কুদরতে মিলেই যাবে, মিলেই যাবে। কিভাবে হবে সেইটা কিভাবে হবে এটা আপনি সচক্ষে দেখেন নাই, দেখেই তো এটা ঈমান বিল গায়ব। এই জন্যই তো এটা অদৃশ্যের বিশ্বাস, দেখলে তো আর এটা অদৃশ্যের বিশ্বাস হইতো না। এই জন্য বন্ধু আমার উদ্দেশ্য এই কথা আপনাদেরকে বলা, আমাকেও বলা যে কবরের আযাব সত্য। অতএব আমরা যদি আমাদের জিন্দেগি সুন্দর না করি তাহলে আমাদের কবর থেকেই শাস্তি হবে। হাদিসের মধ্যে আছে, এবার হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে একদিন আমরা নবীজির সাথে এক সাহাবীর জানাজা পড়তে গেছিলাম। জানাজার কাছে গিয়ে দেখি ওয়ালাম্মা ইয়ালহাদ, এখনো কবর খোঁড়া শেষ হয় নাই, দাফন মানে মাটি খোঁড়া শেষ হয় নাই। তো তাহলে বোঝা গেল আরেকটু দেরি হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। হযরত বারা ইবনে আযিব বলেন আমরাও চতুর্দিকে ওইখানেই বসে গেলাম, নবীজির চারদিকে। জালাসা ওয়া জালাসনা হাওলাহু, আমরা নবীজির চারদিকে বসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচের দিকে নোয়াইয়া, হাতের মধ্যে ছোট একটা লাঠি মানে কাঠি আর কি, যে কোনো একটা কাঠি নিচের হাতে ছিল, এটা দিয়া কবরের মাটির মধ্যে এরকম আঁকাআঁকি করতেছিলেন, মানে দাগ দিতেছিলেন। হযরত বারা ইবনে আযিব বুঝাইতে চাইছেন যে অর্থাৎ আমরা দেখেই বুঝতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয় চিন্তা করতেছেন। কোনো মানুষ চিন্তা করলে এরকম কলম থাকলে আঁকাআঁকি করে, হাতে কিছু থাকলে এরকম নাড়াচাড়া করে, বুঝাই যায় তার চেহারার দিকে তাকাইলে সে কিছু একটা কি করতেছে, ভাবতেছে। হযরত বারা ইবনে আযিব বলেন যে অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চিন্তিত হয়ে এরপরে আমাদের দিকে মুখ তুলে তাকিয়ে বললেন, তিনবার একটা বাক্য বললেন, একই শব্দ তিনবার বললেন, ইস্তাইযু মিন আযাবিল কবর, ইস্তাইযু মিন আযাবিল কবর, ইস্তাইযু মিন আযাবিল কবর। আমার সাহাবীরা, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাও, কবরের আযাব থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে কবরের আযাব থেকে বাঁচার জন্য পানাহ চাও, পানাহ চাও, পানাহ চাও। এরপরে এটা লম্বা হাদিস, মিশকাতের মধ্যে ওই হাদিস আছে, অন্যান্য কিতাবেও আছে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নেককার ব্যক্তির রুহু কেমনে কবজ করে, একজন নাফরমান ব্যক্তির রুহু কেমনে কবজ করে, এরপরে কবরে দাফন করার পরে তার কবরে কি কি হয়, এই সব কিছুর বিস্তারিত লম্বা বর্ণনা সাহাবায়ে কেরামের সামনে পেশ করছেন। তো আমার উদ্দেশ্য হলো এখান থেকে ওই কথা বলা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সরাসরি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার কথা বলছেন কিনা বলেন, বলছেন কিনা বলেন। তাহলে কোরআনুল কারীম থেকে
কবরের জীবন প্রমাণিত কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কবরের আযাব প্রমাণিত কিনা? বলেন, প্রমাণিত। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে কয়েকটা দোয়া বিশেষ করতেন। নবীজি কিছু দোয়া আছে যেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত পড়তেন। এর মধ্যে একটা দোয়া হলো এরকম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আয় আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাই, জীবন মৃত্যুর মুসিবত থেকে পানাহ চাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে পানাহ চাইতেন। আজকে এই সূরা মুলক এই প্রথম এই কথাটা বলে আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, কবরের আযাব এর থেকে বাঁচার চেষ্টা করা আমাদের প্রত্যেকের উচিত। আর এক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম সূরা মুলক তেলাওয়াত করা। এটা একটা মাধ্যম, এটা একটা পদ্ধতি যে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রেসক্রিপশন যে উম্মত সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে বাঁচাবে।